শুধুই অথই পানি। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও ভারী বর্ষণে বিপদসীমা ছাড়িয়ে লোকালয়ে ঢুকছে পানি। ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, দুর্ভোগে স্থানীয়রা। ফেনী পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সীমান্ত ঘেঁষা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ১০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সময় বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে ২ উপজেলার কিছু এলাকায় বৈদ্যুতিক মিটার এবং সাবস্টেশন পানিতে তলিয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে প্রায় ৩১,২০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। ফুলগাজীর বাসিন্দারা জানান, নদীতে পানি কমলেও ভাঙন স্থান দিয়ে তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। গলা সমান পানিতে বের হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ, বাড়িতে পানিবন্দী থাকলেও কোনো ধরনের খাবার বা প্রশাসনিক সহায়তা পাননি। আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলায় টানা ৩ দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। গেল বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে সেখানে ৭,০০০-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন। জেলার ৬ উপজেলায় ত্রাণ কার্যক্রমের জন্য ১৭.৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।